গত 24 তারিখ একটা চিঠি দেখলাম প্রজ্ঞাপনের মতো, যেহেতু একজন সদস্যের স্বাক্ষর রয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে বাংলাদেশে যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়, সেই পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির একজন সদস্যের স্বাক্ষরিত কিছু, এটা প্রজ্ঞাপন কিনে জানি না, তবে চিঠি আকারে যেটা দেখেছি, সেই ছবিগুলো আপনাদেরকে এখানে দেখাবো, পিকচারগুলো আমার কাছে। তো সেখানে এই 2025 সালে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে পাঠ্যপুস্তক নতুন কারিকুলাম গত 2 বছর আগে এসছিল, সেটাকে মডিফাই করা হয়েছে এবং যেটাকে বলা হয়ে থাকে যে এর আগে আমরা শুনতাম বিগত যে সরকার ছিল তারা বলতো যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কেউ কেউ দেশটাকে পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছে। তো এটা তারা হয়তোবা এটাই এখন বলবেন যে আমরা এগিয়ে গিয়েছিলাম, সেখান থেকে পিছিয়ে গিয়েছে। কারণ হচ্ছে সেই যে পাঠ্যপুস্তক বোর্ডের যে পরিপত্র বা আংশিক চিঠি আকার যেটাই বলি না কেন, সেখানে যেটা দেখা গিয়েছে যে 2012 সালের যে পাঠ্যক্রম বা শিক্ষা নীতি, তার ভিত্তিতে, তার আলোকে 2025 সালের যে পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়নের জন্য নম্বর বন্টন, সেগুলো এখানে দেওয়া হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে যারা সেই চিঠি দেখেননি অথবা সেই প্রজ্ঞাপন বা সেই আদেশ দেখেননি বা সুপারিশমালা দেখেননি, তাদের জন্য এখানে আমি উপস্থাপন করতে চাই। তো আমি যেটা দেখেছি যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত এখানে 2012 সালের যে কারিকুলাম ছিল বা 2012 সালে যে পাঠ্যপুস্তক ছিল, সেখানে যে সাবজেক্টগুলো ছিল, বাংলা দুটো ছিল, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ম্যাথ, সায়েন্স, বাংলাদেশি বিশ্ব পরিচয় ছিল, আইসিটি ছিল, ধর্ম ছিল, ধর্ম শিক্ষা এবং অপশনাল একটি বিষয় নামে ছিল। তো সেটা আগে ছিল। তবে এই যে নতুন যে কারিকুলাম যেটা আসছিল, বিদেশ থেকে নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু এই বিষয়গুলো একটু ব্যতিক্রম ছিল। তো এখন এখানে একেবারে এই যে আদেশটা এখানে দেখলাম, সেই আদেশে কিন্তু সপ্তাহে কোন বিষয়ের কত দিন ক্লাস হবে সেগুলো বলে দেওয়া হয়েছে। যদিও এই আদেশ কতটুকু পালন করা হবে অথবা নিজস্ব কোনো পদ্ধতি প্রয়োগ করা হবে কিনা, কারণ অনেক স্কুলে রয়েছে শিক্ষক সংখ্যা কম, অনেক স্কুলে শিক্ষক সংখ্যা বেশি, এরকম রয়েছে, ভেরি করে। সুতরাং কোথাও কোথাও একটু পরিবর্তন হতেও পারে, এটা শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেম অনুযায়ী। এখানে বলা হয়েছে বাংলা ফার্স্ট পেপার ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বাংলা ফার্স্ট পেপারের মার্কস থাকবে 100 নম্বরের পরীক্ষা হবে এবং মূল্যায়ন পদ্ধতিতে হচ্ছে লিখিত এবং ধারাবাহিক মূল্যায়ন। তো লিখিত পরীক্ষা হবে এবং ধারাবাহিক যে মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, তার উপরেও মার্কস থাকবে, যেটা এই গত যে বার্ষিক মূল্যায়ন হয়েছে সেখানে যে পদ্ধতি ছিল এরকম কিছুটা। তো বাংলা ফার্স্ট পেপার এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। বাংলা ফার্স্ট পেপারের উপরে 100 মার্কসের পরীক্ষা হবে। বাংলা সেকেন্ড পেপার হচ্ছে 50 মার্কস 6 থেকে 8 পর্যন্ত, এবং 6 থেকে 8 পর্যন্ত বাংলা সেকেন্ড পেপারে 50 মার্কসের জন্য প্রতি সপ্তাহে 2টো ক্লাস থাকবে, বরাদ্দকৃত 2টি সপ্তাহে, যেহেতু 5 দিন ক্লাস হবে, 3 দিন ফার্স্ট পেপার, 2 দিন সেকেন্ড পেপার। এবার ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে, লিখিত এবং ধারাবাহিক মূল্যায়ন দুটো মিলিয়ে 100 মার্কসের হবে। তো সেখানে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ক্লাস বরাদ্দ রয়েছে 4টি, এবং ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হবে 50 মার্কস, সেই 50 সপ্তাহে ক্লাস বরাদ্দ রয়েছে 2টো। এখানে হচ্ছে আমার একটি বিষয় এখানে বলার, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্কসের হলেও ইংলিশ সেকেন্ড পেপার আমাদের বাংলাদেশের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু ব্যাকরণের দিক থেকে একটু দুর্বল থাকে। লিখিত যে অংশগুলো থাকে বা লিটারেচার টাইপের যেগুলো থাকে, সেগুলো তারা মোটামুটি যতটুকু নিজেরা মেমোরাইজ করতে পারে, যতটুকু ক্যাচ করতে পারে, তার চেয়ে গ্রামারের বিষয়টা কিন্তু তারা কম ক্যাচ করতে পারে। সুতরাং এখানে ফার্স্ট পেপারে 4 দিন ক্লাস না দিয়ে সেকেন্ড পেপারে বেশি ক্লাসের প্রয়োজন হয়। কারণ যে কোনো একটা বিষয়, যেমন রিডিং পার্টের একটা প্যাসেজ যখন পড়িয়ে দেওয়া হয়, একটা প্যাসেজ যদি আমি 1 দিন বা 2 দিন সময় নিয়ে পড়াই, তাহলে কিন্তু শিক্ষার্থীরা মিনিংটা বুঝতে পারবে, অর্থটা বোঝাটার জন্য তাদের খুব বেশি ক্লাসের প্রয়োজন হয় না। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। কিন্তু গ্রামারের বিষয়গুলো আমাদের কাছে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ফেলে, তখনও কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার পরেও অনেক শিক্ষার্থীকে যদি বলা হয় যে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
একটু ফর্মুলাটা বলো, স্ট্রাকচারটা বলো, অনেকেই পারে না। আবার অনেক সময় দেখা যায় একটা সেন্টেন্স দেখে যদি বলা হয় যে এই সেন্টেন্সটি কোন টেন্সের, তাহলে তুমি একটু বলো, এটা কিন্তু অনেকে পারে না। সুতরাং এই বেসিক গ্রামার লেভেলে যদি শিক্ষার্থীদেরকে একটু বেশি ইফোর্ট দেওয়া হয় তাহলে ভালো হয়। সেজন্য এখানে ক্লাস বরাদ্দের বিষয়ে সেকেন্ড পেপারে একটু বেশি ক্লাসের প্রয়োজন ছিল। যাই হোক, এখানে যে আদেশ এসছে সেই আদেশের অনুযায়ী আমি এখানে বললাম যে এই বরাদ্দকৃত ক্লাসে সেকেন্ড পেপারের জন্য কম হয়ে যায়, একটু ইন্টারচেঞ্জের এখানে প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 100 মার্কসের পরীক্ষা হবে, এখানে 5 দিন ফুল ক্লাস। ম্যাথের ক্ষেত্রে 5 দিনই ফুল ক্লাস থাকবে, ম্যাথ যেহেতু একটি জটিল বিষয় অনেক শিক্ষার্থীদের জন্যই। তারপর হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রেও একেবারে 5টি ক্লাস, কারণ বিজ্ঞানের বিষয় অনেক বিষয় রয়েছে যেগুলো বুঝতে সমস্যা হয় শিক্ষার্থীদের, সেজন্য বিজ্ঞানেও কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে এবং 5 দিন, সপ্তাহে 5 দিনই ক্লাস থাকবে। এবার হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বিষয়টি, সেটি 100 মার্কসের পরীক্ষা হবে, কিন্তু ক্লাস বরাদ্দ রয়েছে সপ্তাহে 3টি। তো সপ্তাহে 3 দিন ক্লাস হবে 100 মার্কসের পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যদি এটা শিক্ষার্থীদের রিডিং এর বিষয়টি। তারপরে অনেক জায়গায় বিভিন্ন ইতিহাসের বিষয় রয়েছে, সেগুলো শিক্ষার্থীদের বুঝতে একটু কষ্ট হয়ে থাকে। তারপর হচ্ছে আইসিটি বরাবর 50 মার্কস, বিগত দিনও 50 মার্কস ছিল, এবং আইসিটির জন্য ক্লাস বরাদ্দ রয়েছে 2টো। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, 50 মার্কসের পরীক্ষা হবে। এটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট এবং যে লিখিত পরীক্ষা উপরটা মিলেই। এরপর হচ্ছে রিলিজিয়ান, ধর্মশিক্ষা, রিলিজিয়াস স্টাডিজ, ধর্মশিক্ষা হচ্ছে মুসলিমদের জন্য মুসলিম যে ধর্ম, তারপরে হচ্ছে হিন্দুদের জন্য হিন্দু ধর্ম, খ্রিস্টানদের জন্য খ্রিস্টান ধর্ম। ধর্ম শিক্ষা 100 মার্কস, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সপ্তাহে 3 দিন ক্লাস বরাদ্দ রয়েছে এবং 100 মার্কসের পরীক্ষা হবে। এটা হচ্ছে ধর্মশিক্ষা। তারপরে ঐচ্ছিক যে বিষয়, সাধারণত ছেলেদের জন্য ছেলেদের স্কুলগুলোতে যেটা দেখে থাকি আমরা যে শহরের স্কুলগুলোতে অনেক জায়গায় কৃষি শিক্ষা পড়িয়ে থাকে, আবার গ্রামে অনেক জায়গায় ছেলেদের স্কুলগুলোতে কৃষি শিক্ষা পড়িয়ে থাকে। গার্লস স্কুলগুলোতে বরাবরই যেটা হয় যে গার্হস্থ্য সবাই পড়িয়ে থাকে, মেয়েদের জন্য গার্হস্থ্য একেবারে তারা ফার্স্ট চয়েস হিসেবে। কিন্তু এবছর যেটা দেখা যাচ্ছে আরবি রয়েছে, গার্হস্থ্য রয়েছে, স্বাস্থ্য এবং সুরক্ষা, যেটাকে আমরা বলে থাকি ফিজিক্যাল সায়েন্স। আরেকটা হচ্ছে অপশনাল বিষয়ের মধ্যে ঢুকানো হয়েছে কর্ম ও জীবনমুখী শিক্ষা। এখন কোনো কোনো স্কুল চাইলে তারা অ্যারাবিকটাকেও পড়াতে পারে। তো আমরা এই বিগত কয়েকদিন ধরে খুব শুনতেছিলাম যে সকল শ্রেণীতে আরবিটাকে বাধ্যতামূলক করা হবে, শিখতেই হবে। তো এখন দেখতে পাচ্ছি যে আরবিটাকে ঐচ্ছিক হিসেবে দেখানো হয়েছে। তবে মুসলিম দেশে মুসলমানদের জন্য অ্যারাবিক বিষয়টি বাধ্যতামূলক থাকলে সেটা খারাপ হয় না। তো আমার একটা যে পার্সোনাল একটা ছিল যে যদি আরবিটাকে বাধ্যতামূলক করা হয় তাহলে এরকম হতে পারে যে কোরআন শিক্ষা করতে হবে, 5 ক্লাস রয়েছে, প্রত্যেক ক্লাসে একজন শিক্ষার্থী সে দেখে থেকে পড়া শিখবে, 5 পারা 6-এ শিখবে বা 6 পারা শিখবে, তাহলে 5 ক্লাসে তার 30 পারা কোরআনটা তার শিখা হয়ে যাবে। হয়তো 6-এ সে শিখলো 5 পারা, 5 পারাটাকে সে রিডিং হিসেবে শিখলো, মানে একেবারে যে হাফেজ হতে হবে তা নয়, শিখতে পারাটা। আমরা অনেকেই অনেক মুসলিম ধর্মের বা মুসলিম ফ্যামিলির সন্তান রয়েছে যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি না, এটা হলে ভালো হতো। তারপরে এখানে অপশনাল হিসেবে রাখা হয়েছে, যে কোনো শিক্ষার্থী চাইলে নিতেও পারে, নাও নিতে পারে। গার্হস্থ্য রয়েছে, স্বাস্থ্য সুরক্ষা রয়েছে এবং কর্মজীবনমুখী শিক্ষা। এখানে কৃষি শিক্ষা বিষয়টিকে দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে হয়তো বা কিছু কিছু জায়গায় এখানে একটু সমস্যা হতে পারে, যে কৃষি শিক্ষাটাকে যেখানে আগে ছিল সেখানে আরবি, গার্হস্থ্য এগুলো রয়েছে। তো এই অপশনাল বিষয়ে 50 মার্কসের পরীক্ষা হবে এবং ক্লাস বরাদ্দ হচ্ছে সপ্তাহে 1 দিন, শুধু 1 দিন সপ্তাহে ক্লাস হবে এই ঐচ্ছিক বিষয়ের জন্য। ঐচ্ছিক বিষয় যে যেটাই নিক না কেন। তো এখানে মোট ক্লাস কতটি হবে তাও দেওয়া হয়েছে, কত মার্কস হবে। মোট মার্কস হচ্ছে 800 মার্কসে। বছরে 2 বার মূল্যায়ন হবে, অর্ধবার্ষিক এবং বার্ষিক। তো এই 2 মূল্যায়নে 800 মার্কস করে পরীক্ষা হবে একবারে। আর মোট ক্লাস হবে সপ্তাহে 30টি। যত মাস ক্লাস হোক সেটা কোনো বিষয় নয়, কিন্তু প্রত্যেক সপ্তাহে 30টি ক্লাস হবে। সকল বিষয়ের যদি ক্লাস হয় তাহলে 30টি ক্লাস হবে। এখন এই 30টি ক্লাস সব জায়গায় রুটিন করে এই অনুযায়ী রুটিনটা করতে হবে, অথবা রুটিন আকারে রুটিনটিও অনলাইনে আসতে পারে একেবারে মন্ত্রণালয় থেকে। তো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত 800 মার্কসের পরীক্ষা হবে এবং প্রতি সপ্তাহে মোট 30টি ক্লাস হবে। কোন বিষয়ের কয়টি ক্লাস হবে সেটা আমি অলরেডি বলেছি, এবং অপশনাল বিষয় কোনগুলো সেগুলো বলেছি। ইংলিশ সেকেন্ড পেপারে 50 মার্কসের পরীক্ষা হবে, বাংলাও সেকেন্ড পেপারে 50 মার্কসের পরীক্ষা হবে। আশা করছি শিক্ষার্থীদেরও বুঝতে সুবিধা হবে, আগে থেকে এগুলো জানা থাকলে প্রস্তুতি নিতে ভালো হয়। এবার ক্লাস 9-10-এর একটু মার্কস বেশি, সাবজেক্টও বেশি। তো এখানে ক্লাস 9-10-এর বাংলা ফার্স্ট পেপার 100 মার্কসের পরীক্ষা হবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। বাংলা সেকেন্ড পেপার 100 মার্কসের পরীক্ষা হবে, কিন্তু ক্লাস হবে সপ্তাহে 2 দিন।
ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কস পরীক্ষা হবে, ক্লাস হবে 4 দিন, যেটা 6 এবং 8-এও দেখেছি। তারপরে ইংলিশ সেকেন্ড পেপার 100 মার্কসের পরীক্ষা হবে, কিন্তু ক্লাস হবে 2 দিন। এটা আসলেই এটা সম্ভব, একটা অসম্ভবই বিষয়, কারণ হচ্ছে গ্রামারের বিষয় এবং 100 মার্কসের যদি পরীক্ষা, সেখানে অবশ্যই এখানে 2 দিন ক্লাসে কখনোই কভার করা যাবে না। যারা ইংলিশ টিচার রয়েছে, অ্যাজ অ্যান ইংলিশ টিচার আই ক্যান সে যে এখানে 100 মার্কসের কোর্স শুধু সপ্তাহে 2 দিন ক্লাস হয়ে সম্ভব নয়। ফার্স্ট পেপারে একটু কম সময় দিলেও সেকেন্ড পেপারের সময়টা বাড়িয়ে দিতে হবে। বিগত দিন আমি এটাই করেছি। একজন শিক্ষক যখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটিই নেয়, তখন সে নিজে ইন্টারচেঞ্জ করতে পারে। আমাকে রুটিনে যেভাবে দেওয়া হতো, তারপরে আমি সিলেবাস কভার করার জন্য যেটা দেখতাম, যে সাবজেক্টের সিলেবাস কভার হয়নি সেই সাবজেক্টে একটু বেশি ক্লাস নিতাম। সেকেন্ড পেপার সিলেবাসটা অনেক সময় বাকিই থাকে, সেজন্য সেকেন্ড পেপারে একটু ক্লাসগুলো বেশিই নেওয়া হতো। এগুলো নিতে হবে, কারণ এখানে 100 মার্কসের কোর্স 2 দিনের ক্লাস হয় না। এবার ম্যাথমেটিক্সে হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে, 5 দিন ক্লাস। ধর্ম হচ্ছে 100 মার্কসের পরীক্ষা, কিন্তু সপ্তাহে 2 দিন ক্লাস হবে। ধর্ম শিক্ষার জন্য অনলি 2 দিন। আইসিটি হচ্ছে 50 মার্কসের পরীক্ষা হবে, সপ্তাহে শুধু 1 দিন ক্লাস হবে। আইসিটির জন্য শুধু 1 দিন বরাদ্দ রয়েছে, 50 মার্কসের পরীক্ষা হবে। এরপর হচ্ছে কেরিয়ার এবং ফিজিক্যাল সায়েন্স, এই দুটো হচ্ছে শুধু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপরে হবে। এর কোনো বোর্ড পরীক্ষা অথবা যে মূল্যায়ন রয়েছে বার্ষিক এবং অর্ধবার্ষিক, সেই মূল্যায়ন পরীক্ষায় অন্তর্ভুক্ত থাকবে না। শুধু যারা টিচার থাকবেন কেরিয়ার এবং ফিজিক্যাল স্টাডিজের বা ফিজিক্যাল সায়েন্সের, শারীরিক শিক্ষার এবং কেরিয়ারের কর্মজীবনমুখী শিক্ষার বা কেরিয়ার শিক্ষা যেটাকে বলি, কেরিয়ার শিক্ষা। তো কেরিয়ার শিক্ষা এবং শারীরিক শিক্ষার তারা শুধু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট নেবেন, ক্লাস যে নেবেন সেই ক্লাসের মাধ্যমেই মনিটরিং করবেন এবং শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন। এরপরে সাবজেক্টিভ যে গ্রুপ যে সাবজেক্টগুলো রয়েছে, আমরা জানি এক এক গ্রুপের 4টি সাবজেক্ট থাকে, একটা হচ্ছে অপশনাল, 3টে হচ্ছে মেইন সাবজেক্ট। যেমন সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি মেইন, এবং বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার ইতিহাস এটা হচ্ছে তাদের মেইন সাবজেক্ট। বায়োলজি এবং হায়ার ম্যাথ হচ্ছে অপশনাল, কেউ বায়োলজি নিতে পারে এবং হায়ার ম্যাথও নিতে পারে। তো এখানে 100 মার্কসের পরীক্ষা হবে প্রত্যেকটি বিষয়ের, এবং প্রত্যেকটি বিষয়ে সপ্তাহে 3টি করে ক্লাস থাকবে। যেটা অপশনাল, হায়ার ম্যাথ যদি সে অপশনাল নেয় সেটাও 3 দিন হবে, কেমিস্ট্রিরও 3 দিন ক্লাস হবে। এরপর হচ্ছে যারা হিউম্যানিটিস বিভাগের থাকবে বা মানবিক শাখার, তাদের হচ্ছে ইতিহাস, ভূগোল, পৌরনীতি অথবা অর্থনীতি। এক এক স্কুলে পৌরনীতি নেয়, কোনো স্কুলে অর্থনীতি নেয়। এরপর হচ্ছে যে বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান কিন্তু বাধ্যতামূলক, এটা অপশনাল না, এটা সবাই থাকবে। পৌরনীতি এবং অর্থনীতি, এই দুটো নীতির যে কোনো একটা নীতি নিতে পারবে। তো এই নীতি যেখানে যে স্কুলে যে রকমই থাকুক না কেন, তবে অর্থনীতি এবং পৌরনীতি দুটোই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং চাকরির ক্ষেত্রে খুব অনেক বেশি প্রশ্ন আসে এখান থেকে। তো এগুলোরও সব 100 মার্কসের পরীক্ষা হবে এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর যারা ব্যবসায় শিক্ষা, যেটাকে আমরা বলে থাকি বিজনেস স্টাডিজ, যারা গ্রুপ নিবে, তাদের হচ্ছে ব্যবসায় উদ্যোগ, অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স। তো এখানে কেউ চাইলে ব্যবসায় উদ্যোগ এবং অ্যাকাউন্টিং, ফিন্যান্স, এই 3টি, এদের সেই রকম কোনো অপশনাল বিষয় নেই। আর সাধারণ বিজ্ঞান তো সবার জন্যই বাধ্যতামূলক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল যে নম্বর সহ ক্লাস 9-10-এর মার্কস থাকবে 1250 মার্কস, এবং এই ক্লাস 9-10-এর ক্লাস হবে সপ্তাহে 35টি ক্লাস হবে। 9-10-এর সাবজেক্ট বেশি, ক্লাসও বেশি হবে, এবং মার্কস হচ্ছে সর্বমোট নম্বর প্র্যাকটিক্যালের মার্কস সহ 1250 মার্কস। 1250 মার্কসে তাদের মূল্যায়ন হবে, এবং সেই মূল্যায়নের ক্লাস থাকবে 35টি। তো এই যে নতুন যে কারিকুলাম বা নতুন যে পাঠ্যপুস্তক 2025 সালে আসতেছে, তার মান বন্টন এবং সাপ্তাহিক ক্লাসের বিষয়, এবং কিভাবে এই পাঠ্যপুস্তকগুলো ক্লাস নিয়ে শেষ করা হবে, কিভাবে এগুলো পরীক্ষা হবে, 100 মার্কসের পরীক্ষাটা কিভাবে হবে, সেখানে কিন্তু হয়তো 100 মার্কসের রিটেন পরীক্ষা হবে, 30 মার্কস সেটাকে কনভার্ট করা, 70 মার্কসে সেটা কনভার্ট করা হবে, আর 30 মার্কস যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপরে থাকবে। আবার এরকম হতে পারে যে 80 মার্কসের লিখিত পরীক্ষা, 20 মার্কস হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের উপরে। তো আমি যে কথাগুলো এখানে বলেছি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থী যাদেরই এই কথাগুলো শোনার ইচ্ছা ছিল, যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনেছে, তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আলোচনা এখানে শেষ করছি। সকলের জন্য শুভকামনা, শিক্ষক এবং শিক্ষার্থী সবার জন্যই শুভকামনা রইল। 2025 সাল ভালো কাটুক, 2025 সালে পড়াশোনা আরো ভালোভাবে হোক। যে সকল শিক্ষার্থীরা বিগত দিনে পাঠ্যপুস্তক দেখে হতাশ ছিলে, তাদের 25 সালে আনন্দদায়ক সময় কাটুক, আনন্দদায়ক শিক্ষা জীবন কাটুক, সেই আশা রেখে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।